নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় মা কালী, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী, আজ আমরা জানব কলিযুগের শেষে নারী ও পুরুষ কেমন হবে। এক আধ্যাত্মিক কাহিনী। গঙ্গার ধারে এক ছোট্ট গ্রাম, গ্রামের নাম শিবপুর। সেখানে বাস করতেন এক বৃদ্ধ সাধু, মহেশানন্দ মহারাজ। তার বয়স কত কেউ জানত না, কিন্তু গ্রামের মানুষ বলত তিনি বহু বছর ধরে তপস্যা করছেন এবং ভবিষ্যৎ সম্পর্কে অলৌকিক জ্ঞান রাখেন। একদিন সন্ধেবেলা আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, গঙ্গার জলে ঢেউ খেলছে। সেই সময় গ্রামের কয়েকজন যুবক ও বৃদ্ধ সাধুর কাছে এসে বসল। এক যুবক জিজ্ঞেস করল, মহারাজ, আমরা শুনেছি কলিযুগের শেষের দিকে পৃথিবী খুব খারাপ হয়ে যাবে, তখন নারী ও পুরুষ কেমন হবে? সাধু একটু চোখ বন্ধ করলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। সাধু বললেন, শাস্ত্রে বলা আছে কলিযুগ যত এগোবে মানুষ তত ধর্ম থেকে দূরে চলে যাবে। তখন অনেক পুরুষ থাকবে যারা সত্য, ন্যায় ও সততার পথ ভুলে যাবে। আগে মানুষ ভগবানের নাম নিয়ে দিন শুরু করত, কিন্তু কলিযুগের শেষের দিকে অধিকাংশ পুরুষ শুধু অর্থ, ভোগ ও ক্ষমতার পিছনে দৌড়াবে। তারা ভাববে টাকা থাকলেই সব পাওয়া যায়, কিন্তু তারা ভুলে যাবে ধর্ম ছাড়া জীবনের কোনো শান্তি নেই। সাধু আবার বললেন, আগে নারীরা ছিল সহনশীল, ধৈর্যশীলা এবং সংসারের শক্তি। তারা সংসারকে মন্দিরের মতো পবিত্র রাখত। কিন্তু কলিযুগের শেষের দিকে অনেক নারীও বদলে যাবে। তখন লজ্জা ও নম্রতা কমে যাবে, সংসারের প্রতি ভালোবাসা কমবে, অহংকার বাড়বে, বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে মনে রেখো, সব নারী এমন হবে না। যারা ভগবানের পথে থাকবে তারাও তখনও পৃথিবীর আলো হয়ে থাকবে। মহারাজ বললেন, কলিযুগের শেষে সবচেয়ে বড় পরিবর্তন হবে সম্পর্কে। স্বামী স্ত্রীর সম্পর্কেও তখন স্বার্থ ঢুকে পড়বে। আগে বিবাহ মানে ছিল পবিত্র বন্ধন, কিন্তু তখন অনেক মানুষ বিবাহকে শুধু সুবিধার সম্পর্ক ভাববে। সন্তানেরা বাবা মায়ের সম্মান করবে না, বন্ধুত্বেও থাকবে স্বার্থ। গ্রামের সবাই চুপ করে শুনছিল। সাধু বললেন, কলিযুগের শেষে এমন সময় আসবে যখন মিথ্যাবাদী মানুষকে বুদ্ধিমান বলা হবে, অসৎ মানুষ ধনী হবে, সৎ মানুষ কষ্ট পাবে। মানুষ বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হবে, কিন্তু ভিতরে থাকবে শূন্যতা। সাধু বললেন, শাস্ত্রে বলা আছে কলিযুগের শেষের দিকে অনেক পুরুষ কাম, ক্রোধ ও লোভে ডুবে যাবে। তারা নিজের দায়িত্ব ভুলে যাবে। অনেক পুরুষ থাকবে যারা পরিবারকে সময় দেবে না, নেশায় ডুবে থাকবে, অন্যায় কাজ করেও লজ্জা পাবে না। কিন্তু তবুও কিছু পুরুষ থাকবে যারা সত্যের পথে চলবে। তারাই হবে পৃথিবীর শেষ আশা। মহারাজ বললেন, যখন মানুষ খুব বেশি অন্যায় করবে তখন প্রকৃতি নিজেই সতর্ক করবে। তখন ভয়ঙ্কর ঝড়, বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ এসব বাড়তে থাকবে, কারণ পৃথিবী নিজেই অন্যায় সহ্য করতে পারবে না। মহারাজ একটু হাসলেন। তোমরা ভাবছ সব শেষ হয়ে যাবে? না, কলিযুগ যতই অন্ধকার হোক, কিছু মানুষ থাকবে যারা ভগবানের নাম জপ করবে। সেই মানুষগুলোই পৃথিবীর আশা। যে নারী ভক্তি করবে সে হবে দেবীর মতো পবিত্র, যে পুরুষ ভক্তি করবে সে হবে ঋষির মতো মহান। সাধু তখন ধীরে ধীরে বললেন, শাস্ত্রে বলা আছে যখন অন্যায় খুব বেশি বেড়ে যাবে তখন ভগবান কল্কি অবতার হিসাবে পৃথিবীতে আসবেন। তিনি আসবেন অন্যায় ধ্বংস করতে, ধর্ম পুনঃস্থাপন করতে, পৃথিবীকে নতুন যুগে নিয়ে যেতে। তারপর শুরু হবে সত্যযুগ। সাধু গ্রামের লোকদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভবিষ্যতের ভয় করো না, বরং নিজেকে বদলাও। মনে রেখো, সত্য কথা বলো, অন্যায় করো না, ভগবানের নাম জপ করো, বাবা মায়ের সম্মান করো। যে মানুষ নিজের ভিতরকে পবিত্র রাখে তার কাছে কলিযুগও কিচ্ছু করতে পারে না। সেদিন রাতের পর শিবপুর গ্রামের মানুষ অনেক কিছু বুঝল। তারা বুঝল যুগ খারাপ হতে পারে, কিন্তু মানুষ চাইলে নিজেকে ভালো রাখতে পারে। আর সত্যিকারের শক্তি হল
ভক্তি, সততা এবং ভালোবাসা। গঙ্গার জলে তখন পূর্ণিমার চাঁদের আলো পড়ছিল। মনে হচ্ছিল যেন ভগবান নিজেই বলছেন, যে আমার নাম স্মরণ করে তাকে কোনো যুগই অন্ধকারে ফেলতে পারে না। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।